এক মাহফিলে গেছে, আমাকে বলছে হুজুর বলেন তো বেতের নামাজ কয় রাকাত। তা আমি বললাম আপনি কয় রাকাত পড়েন? বলছে হুজুর আমি 3 রাকাত পড়ি। ঠিক আছে, পড়তে থাকেন। আরেক জায়গায় গেছি, আমাকে প্রশ্ন করছে হুজুর বেতের নামাজ কয় রাকাত পড়বো? আমি বললাম আপনি কয় রাকাত করে পড়েন? বলছে হুজুর আমি 1 রাকাত পড়ি। আমি তো আপনারটাও ঠিক আছে, পড়তে থাকেন। তা আমার সাথে একজন বলতেছে হুজুর বুঝলাম না, এক জায়গায় কোন 3 ঠিক আছে, আবার এখানে বলতেছেন 1, এটাও ঠিক। এক জায়গায় বলেন 3 ঠিক, আরেক জায়গায় বলেন 1 ঠিক। 2 জায়গায় 2 ধরনের কথা শুনে মনে হচ্ছে তো আপনি নিজেই ঠিক নেই। তা আমি বললাম তুমি কয় রাকাত পড়ো? বলছে হুজুর আমি নামাজই পড়ি না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? হাত নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো? আমি জোরে বলবো না আস্তে বলবো? নবীর উলের তৈরি না মাটির তৈরি? এগুলো বলে বলে, এগুলো করে করে আজকে বাংলার মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করা হয়েছে। ও মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে মুসলমান দলে দলে যখন বিভক্ত, তখন আজকে 16টি বছর ধরে স্বৈরাচার জুলুম সরকার মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ও মুসলমান আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? তা আজও কি দলাদলি করবো? আজও কি ভেদাভেদ হবে? আজকের মাহফিল থেকে শপথ নেই, আজ থেকে কোনো দলাদলি নয়, আজ থেকে কোনো ভেদাভেদ নয়, এক কোরআনের দলে আমরা শামিল হব। রাজি আছি কারা কারা? দুহাত উঁচু করে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে